আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা টি-শার্টে অ্যাম্বুশ ওয়ার্ক করে দেখাবো, সাথে আবার ওয়াশ পেইন্টও থাকবে। আমার আগের অ্যাম্বুশ ওয়ার্কটা দেখে অনেকেই অ্যাম্বুশের কালার মিক্সিং নিয়ে আমাকে আরও অনেক কোশ্চেন করেছিলেন এবং ওয়াশ পেইন্ট সম্পর্কেও আপনারা অনেকে জানতে চেয়েছেন। আমি এর আগে আমার ওয়াশ পেইন্ট আর অ্যাম্বুশ করার ভিডিও দিয়েছি, তারপরেও যারা কনফিউশনে ছিলেন আমি আজকে আবার এটা করব। আমি এটা একটা হোয়াইট কালার টি শার্টের উপরে করেছি। তাহলে চলুন আমি কিভাবে এটা করেছি আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এ পর্যায়ে আমি আমার অ্যাম্বুশ কালারটা রেডি করে নিব। আপনারা এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে 1 চামচ পরিমাণ অ্যাম্বুশের জন্য আপনার হাফ চামচ পরিমাণ এনকে লাগবে এবং বাইন্ডার লাগবে একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ। তবে সেক্ষেত্রে আপনি বাইন্ডারটা হাফ চামচও নিতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। তবে অতিরিক্ত নেওয়া যাবে না, এনকে বাইন্ডারের পরিমাণটা যেন ঠিক থাকে, আপনারা সেটা দেখবেন। আর দোকান থেকে যখন অ্যাম্বুশ কিনবেন অবশ্যই দেখবেন যে অ্যাম্বুশটা অনেক ঘন থাকবে, কিন্তু এটা যেন একটু পাতলা না থাকে। হ্যাঁ, আমি এখানে দেখুন, আমি যে অ্যাম্বুশটা নিচ্ছি এটা কিন্তু একেবারে ঘন অ্যাম্বুশ। হ্যাঁ, আপনারা ভালো দেখে কিনে নেবেন। আর একটা জিনিস কি, যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা রেডি কালার মিলাতে হলে অ্যাক্রিলিক কালার বা এক্রামিন কালার, যেটা রেডি কালার, তাহলে ওই ক্ষেত্রে আমি অ্যাম্বুশটা কীভাবে করব। আমি বলবো রেডি কালার দিয়ে আপনি অ্যাম্বুশ করবেন না এই কারণ দেখেন, অ্যাম্বুশ কালারটা যখন আমরা রেডি করি তখন কিন্তু এনকে বাইন্ডারের একটা অনুপাত অনুযায়ী মিশিয়ে তারপরে আমরা র কালারটা কিন্তু এর মধ্যে দিচ্ছি। এখন যদি আপনি এক্রামিন বা অ্যাক্রিলিক রেডি কালার এর মধ্যে দেন, তাহলে ওই রেডি কালারের মধ্যে অলরেডি আপনার এনকে বাইন্ডার মেশানো আছে, তাই না? এখন ওইটা যদি আপনি আবার অ্যাম্বুশের মধ্যে দেন, তাহলে কিন্তু আপনার অনুপাতটা গরমিল হয়ে গেল। এবং একটা জিনিস আমি সবসময় বলি, যে আপনি যখন র কালারটা দিচ্ছেন তখন কিন্তু অ্যাম্বুশের ক্ষেত্রে একটু বেশি দিতে হচ্ছে, কারণ অ্যাম্বুশটা কিন্তু হোয়াইট পেস্টের মতনই, মানে হোয়াইট পেস্টের মতো না, মানে হোয়াইট পেস্টের মতো ঘন এবং একদম পুরো সাদা। তো ওইটার মধ্যে যখন আপনি মানে এত ঘন একটা মিশ্রণের মধ্যে যখন আপনি র কালার দিচ্ছেন, তখন একটু বেশি দিতে হচ্ছে যাতে আপনি পারফেক্টলি কালারটা পান। তাহলে যদি আপনি রেডি কালার দেন, তাহলে আপনার তো 3 চামচ, মানে 1 চামচ অ্যাম্বুশে 3 চামচ রেডি কালার দিলেও আপনি পারফেক্টলি কালার পাবেন না। আর সেক্ষেত্রে আপনার ওই যে এনকে বাইন্ডার, কালার, সব কিছুর অনুপাত কিন্তু মানে উল্টাপাল্টা হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে র কালারটা ইউজ করবেন অ্যাম্বুশের ক্ষেত্রে। এক্রামিন বা এক্রিলিকের রেডি কালারটা ইউজ করবেন না, তাহলে আপনারা ঠিকঠাক কালারও পাবেন না এবং অনুপাতটাও গরমিল হয়ে যাবে। ঠিক আছে? এটা আমাকে আগে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, তো আমি আজকে এটার অ্যান্সার দিয়ে দিলাম। একদম আপনাদের ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে বলেছি। তাহলে চলুন কালারটা মিক্সড করি। টি শার্ট যেহেতু গেঞ্জির কাপড়, তো এটাতে তো আমরা আসলে ফ্রেমে আটকাতে পারবো না সুতি বা অন্যান্য কাপড়গুলোর মতো। তো এখানে আমি যেটা করেছি, আমি টি শার্টের ভিতরে একটা হার্ড একটা কাগজ দিয়েছি। এই কাগজটা আমি টি শার্টের ভিতরে ঠিক যে জায়গাটা আমি ডিজাইনটা করব ওইখানে আমি সেট করে নিচ্ছি। আর আপনারা টি শার্টের নিচে কাজ করার জন্য এরকম হার্ড একটা কাগজ দিয়ে নেবেন। আর তারপরে যখন ওয়াশ করতে যাবেন, তখন আমি বলবো যে ওই কাগজটার উপরে আপনারা আর একটা পলিথিন টাইপের কাগজ, বা যেগুলো একটু মোটা কাগজ, পলিথিনের মতো, প্লাস্টিকের মতো, ওই কাগজটা দিয়ে নেবেন। তাতে করে হবে কি, যে যখন ওয়াশ করবেন তখন তো এক্সট্রা পানি থাকবে টি শার্টে, তাই না? ওইটা ওই কাগজের সাথে খুব বেশি করে আটকে যাবে না। তো সেক্ষেত্রে আপনারা ওয়াশ করার সময় একটু নিচে একটা পলিথিনের কাগজ দিয়ে নিতে পারেন। তবে পলিথিনের কাগজটা মানে যেন অনেক বেশি একদম পাতলা না হয়। হ্যাঁ, পাতলা হলে আবার হবে কি, ভিতরে ঘুচায় গেলে মানে আঁকতে সমস্যা হবে। আপনারা দেখেছেন যে আমি দুটো কালার বানিয়েছি অ্যাম্বুশ দিয়ে। একটা হচ্ছে লাইট গ্রিন আর একটা হচ্ছে লাইট অরেঞ্জ। হ্যাঁ, মানে ওটা ডিপ কালার গোল্ডেন ইয়েলো, মানে পুরোপুরি ডিপ কালার অরেঞ্জ না, ডিপ অরেঞ্জ থেকে হালকা একটু লাইট।
তো আমি এখানে ফ্লোরাল ওয়ার্কটা করার সময় আমি এখানে দুটো কালার শেড ইউজ করব। ফুলের মধ্যে আমি ওই অরেঞ্জটা দিব, লাইট অরেঞ্জ, আর হচ্ছে আমি অ্যাক্রিলিক কালারের যে হলুদ কালারটা আছে আমি সেই কালারটা ইউজ করছি। ওখানে আমি কিন্তু হলুদ অ্যাম্বুশ করি নাই, হলুদটা জাস্ট অ্যাক্রিলিক কালারটাই বসিয়ে দিচ্ছি, আর এখানে অ্যাম্বুশ দিচ্ছি হচ্ছে অরেঞ্জ কালারটা, লাইট অরেঞ্জ। আর আমি ডালের ক্ষেত্রে যেটা করব, পাতাগুলো এখানে দেখবেন কিছু কিছু জায়গায় আমি হচ্ছে অ্যাক্রিলিক কালারের সবুজ যে কালারটা ওই কালারটা ইউজ করব, আর তার মধ্যে আমি আবার জায়গায় জায়গায় অ্যাম্বুশ ওয়ার্ক করব। মানে আমি ডিজাইনটা এমন করছি যে আমি অ্যাম্বুশ এবং অ্যাক্রিলিক কালার দুটো একসাথে মিলিয়ে করছি, তাতে করে আপনারা দেখবেন যে দুটো কালার শেড আসবে। আমি আলাদা করে কিন্তু হলুদ কালার বা আলাদা করে দুটো কালারের গ্রিন এভাবে কিন্তু অ্যাম্বুশের বানিয়ে নিতে হয়নি। আমি অ্যাম্বুশও করেছি, সাথে ওই কালারটাও দিয়েছি। তারপরে যখন অ্যাম্বুশের উপরে ওটা করেছি, তো ফোলার সময় দেখা যাবে যে দুটোই একসাথে মানে ফুলে গেছে অ্যাম্বুশ, দেখতে খুব সুন্দর লাগবে। আমি এখন ওয়াশ করার ক্ষেত্রে আপনাদেরকে আগে দেখিয়েছি যে আমি সরাসরি কটন কাপড়ের উপরে পানি দিয়ে ওয়াশ করেছি। প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি হালকা রং ব্রাশ করেছি। তো আমি এখন টি শার্টের ক্ষেত্রে যেটা করছি, এটা হচ্ছে আমি পানির মধ্যে একটু এনকে মিশিয়ে, মানে এনকে এবং পানি দুটো মিশিয়ে, এখন এখানে আসলে অনুপাতটা আপনি সমান সমানও দিতে পারেন, আবার একটু কম বেশিও হতে পারে, তো কোনো প্রবলেম নেই তো ওয়াশ করার ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে যে এনকেটা আমরা কেন দেই কালারে, যাতে খুব বেশি ছড়িয়ে না যায়, তাই না? এই জন্য রঙের সাথে মেশাই, কিন্তু এখানে আমি একটু এনকে দিয়েছি কারণ যেহেতু গেঞ্জির কাপড়ের উপরে আমি করছি, আর এই ফুলটা একেবারে যখন মোটামুটিভাবে শুকিয়ে গেছে, মানে খুব বেশি শুকায় নেই, হ্যাঁ, কিন্তু তারপরে আমি পাশ দিয়ে ওয়াশটা করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমার ফুলের মধ্যে কোনো ওয়াশের কালার আসবে না, কিন্তু আমি এখানে যে পাতা তারপরে ডালগুলো আঁকবো, এগুলো কিন্তু আমি ওয়াশের ওই ভেজা ভেজা জায়গা দিয়েই আঁকবো, কারণ আমি চাচ্ছি পাতা ডাল এগুলো একটু ওয়াশ টাইপেরই হোক। আমি এভাবেই ডিজাইনটা করছি। তো দেখুন ফুলগুলোতে কিন্তু কোনো মানে ওয়াশের যে একটা কালার ওটা ব্লেন্ড হয়ে যাচ্ছে না, ফুলগুলো ঠিকই আলাদা দেখা যাচ্ছে। আর হচ্ছে ডালপালা এবং পাতার মধ্যে ওয়াশটা একটু ব্লেন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওয়াটার কালার দিয়ে যেভাবে হয় আর কি সেভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেইন্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে 8 থেকে 9 ঘন্টা রেখে দিব। মানে আমি এটা রাত্রেবেলা করেছি, এখন এটা সকালবেলা উঠে, মানে সারা রাত এটা ফ্যানের বাতাসে এভাবেই থাকবে। সকালবেলা উঠে এটার উল্টা পাশে আমি আয়রন করব, এবং আয়রন করার পরে কেমন হয় চলুন দেখে নিই। এবার আমি টি শার্টের উল্টা পাশে, যেখানে আমি পেইন্ট করেছি তার উল্টা পাশে আমি আয়রন করে নিব। তো আয়রন করার ক্ষেত্রে দেখুন যে এটাকে আয়রনটাকে বেশ গরম করে চেপে চেপে আয়রন করতে হবে সুন্দরভাবে উল্টা পাশে। আর এটা আয়রন যদি আপনি ঠিক মতন চেপে চেপে সুন্দরভাবে একটু সময় নিয়ে না করেন, তাহলে কিন্তু অ্যাম্বুশগুলো ঠিক মতো ফুলবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি একটু কম আয়রন করলে অ্যাম্বুশটা কেমন দেখায়, এবং যখন প্রপারলি আয়রন করা হবে তখন অ্যাম্বুশটা কেমন দেখায়। আপনারা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন।
দেখুন আয়রন করার পরে অ্যাম্বুশটা কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকে আমি আপনাদেরকে টি-শার্টের উপরে অ্যাম্বুশ এবং ওয়াশ পেইন্ট কী করে আমি করে দেখালাম। যদি আমার আজকের কাজ নিয়ে আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানান। আর ডেসক্রিপশন বক্সে আমার অঙ্গনার বায়না পেজ আর হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। যে কোনো কোশ্চেন আপনারা ওখানে করতে পারবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।